আজকে বানিয়েছি শীতের স্পেশাল ভেজিটেবিল চপ, অপূর্ব স্বাদে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি শীতের স্পেশাল ভেজিটেবিল চপ, অপূর্ব স্বাদে। বানিয়ে ফেলুন অল্প তেলে, আপ্পে মেকারে, যার স্বাদ কোনোদিন ভুলতে পারবে না। একবার খেলে বারবার এইভাবেই ভেজিটেবিল চপ বানিয়ে খাবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই ভেজিটেবিল চপগুলো বানাতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভেজিটেবিল চপ বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো দুটি গাজর, দুটি বিট, কিছুটা মটরশুঁটি, কিছুটা আদা, 4টি কাঁচা লঙ্কা কুচি, 1 মুঠো চিনেবাদাম আর 1/2 চামচ হিং আর 2টি আলু সেদ্ধ তাকে মেখে রেখেছি। কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল। আজকে আমি সাদা তেলে ভেজিটেবিল চপের মশলাটা করব। আপনারা আপনাদের পছন্দ মতন তেল দিতে পারেন। তেল গরম হলে তেলে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ কালো জিরে, 3টি শুকনো লঙ্কা। এইগুলোকে আগে ভালো করে ভেজে নেব। এইগুলো যত ভালো ভাজা হবে চপের মশলাটা তত টেস্টি হবে। তার সঙ্গে 1/4 চামচ হিং দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ করব সেহেতু হিংটা অবশ্যই দিতে হবে। আর এই হিঙের সঙ্গে দিলাম আদা। হিং আর আদার সংমিশ্রণে তবেই তো টেস্টটা ভালো হবে। আর তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা। এগুলো সব ভালো করে ভেজে নেব ওই 1 মিনিটের মতো। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, হিং সমস্ত কিছু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। গন্ধে চারিদিক মম করছে। এই সময় গাজর, বিট আর মটরশুঁটি সব একসঙ্গে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম আর হলুদ দিলাম। নুন আর হলুদটাকে ভালো করে বিট গাজরের সঙ্গে মিশিয়ে দিলাম। পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে এগুলো ভালোভাবে সেদ্ধ হবে আর ভাজা ভাজাও হবে। 8 থেকে 10 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। বিট আর গাজর আমার সেদ্ধ হয়ে এসেছে। বারবার ঢাকা খুলে এগুলোকে নেড়ে দেওয়া হয়েছে। ঠিক এই সময় আলু সেদ্ধটা আছে সেটা দিয়ে দিলাম। এই আলুটাকে বিট আর গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটাকে একবারে শুকনো শুকনো করে নিতে হবে। এর ভেতরে যেন কোনো রস না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, তবেই ভেজিটেবিল চপগুলো খেতে টেস্টি হবে। এই সময় চিনেবাদামগুলো ক্রাশ করে দিয়ে দিলাম। চিনেবাদামগুলোকেও ভালো করে এই আলু আর বিট গাজরের মিশ্রণে মিশিয়ে দিলাম। আর এই চপের মিশ্রণের সাথে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ি যোগ করলাম। এটা ভালো বাইন্ডিংয়ের কাজ দেবে আর তাড়াতাড়ি শুকনো হতে সাহায্য করবে। চালের গুঁড়ি না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার বা অ্যারারুট
বা ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন। এবার এই চালের গুঁড়িটাকেও এই মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। সবার শেষে 1 চামচ ভাজা মশলা আর গরম মশলা দিয়ে দিলাম। এই মশলাটাকেও ভালো করে চপের মিশ্রণে মিশিয়ে দিলাম। টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি যোগ করলাম। চিনিটাকেও ভালো করে এই মিশ্রণেতে মিশিয়ে দিই। চপের পুরটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দেব। দেখতে পাচ্ছেন কড়া থেকে পুরো ছেড়ে যাচ্ছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ঠান্ডা হলে চপগুলো গড়ে নেব। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, একটা বড় পাত্রে দিয়ে দিলাম। প্রয়োজন হলে আরও নেব। পরিমাণ মতো নুন দিলাম, 1/2 চামচ কালো জিরে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, টেস্টের ব্যালেন্স অনুযায়ী 1/2 চামচ চিনি দিলাম, কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম। যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার গড়ে নিব। ঠিক চপের যেরকম ব্যাটার হয় সেরকম একটা করে নেব। সব জল একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর গুলতে হবে। কোনো গুটলি যাতে না থাকে, ব্যাটারটা হবে স্মুথলি। এটাকে ভালো করে ফেটে নিতে হবে। এটা এখন 5 মিনিট থাক। চপের পুরটা ঠান্ডা হয়ে এসেছে, এবার চপগুলো গড়ে নিই। আমি চপগুলো আপ্পে মেকারে করব, অল্প তেলে, হেলথের দিকে লক্ষ্য রেখে। আপনারা পারলে ছাঁকা তেলও ভাজতে পারেন। ওয়ান ফোর্থ চামচ বেকিং পাউডার যোগ করলাম এই ব্যাটারটাকে ফ্লাফি করার জন্য। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। 1 টেবিল চামচ জলও এতে যোগ করলাম। গরম হচ্ছে, এবার এতে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এক একটা গোলা নিলাম। ভালো করে বেসনের গোলায় কোট করলাম। এবার আস্তে করে তুলে আপ্পে মেকারে দিয়ে দিলাম। এক একটা গোলা নিলাম, ব্যাটারে দিলাম, ভালো করে কোট করে আপ্পে মেকারে দিয়ে দিলাম। এইভাবে সবগুলো দিয়ে দেব। এবার চামচে করে আস্তে করে উল্টিয়ে দেব। হ্যাঁ,
দুদিকে আমার গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাকি চপগুলো এইভাবেই এক এক করে ভেজে নেব। আপনারাও বাড়িতে এইভাবে ভেজিটেবিল চপ বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।